কেন যেন মানুষ এই সরকারের উপরে আস্থা রাখতে পারছে না। নির্বাচনের বিকল্প বাংলাদেশে নাই। আগামী নির্বাচন নিয়ে কোনো সংকট আছে কিনা দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তারা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার ব্যাপারে বারবার জনগণের সামনে তাদের কমিটমেন্ট বা বক্তব্য হাজির করেছে। তারপরেও কেন যেন মানুষ এই সরকারের উপরে আস্থা রাখতে পারছে না। আমরা যখন মানুষের কাছে গণসংযোগের জন্য যাচ্ছি, মানুষ আমাদের কাছে প্রশ্ন করছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কি না। অর্থাৎ মানুষের মনের মধ্যে এক ধরনের সন্দেহ এবং সংশয় রয়েছে। এর মূল কারণটা হলো আমরা যারা গণ অভ্যুত্থানের শক্তি ছিলাম, আমাদের ভিতরে বিভাজন, আমাদের কারোর বক্তব্যের সাথে কারোর বক্তব্যের মিল নাই। আমরা সবাই যে যার মতন কথা বলছি। অর্থাৎ এই মুহূর্তে আমাদের কাছে আসলে দেশের এবং জনগণের স্বার্থের থেকে দলীয় স্বার্থ গুরুত্বপূর্ণ, যে কারণে মানুষ এক ধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছে যে বিএনপি এক ধরনের কথা বলছে, জামাত ইসলাম ভিন্ন ধরনের কথা বলছে, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আরেক ধরনের কথা বলছে, এনসিপি নেতৃবৃন্দ তারা আবার ভিন্ন ভাষায় কথা বলছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই যে গণ অভ্যুত্থানের সময় আমরা সবাই এক সুরে হাতে হাত রেখে কথা বলেছিলাম, প্রতিবাদ করেছিলাম, একতাবদ্ধ হয়েছিলাম, সেই একতাবদ্ধ শক্তির মধ্যে যখন আসলে এক একজনের সুর এক এক রকম, তখন আসলে মানুষের বিভ্রান্ত হওয়া খুব স্বাভাবিক। এই জায়গা থেকে আমরা গণ অভ্যুত্থানের সকল শক্তির কাছে আহ্বান রাখতে চাই যে আমাদের ভিতরে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশে যদি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কেউ আসলে ভালো থাকতে পারবো না। এজন্য আমরা প্রত্যেকটা দলের কাছে আহ্বান রাখছি, আসুন আমরা আগামী ফেব্রুয়ারি মাসে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়, এই জন্য আমরা সবাই সরকারকে সহযোগিতা করি। নির্বাচনের বিকল্প বাংলাদেশে নাই। 2022 সাল থেকে আমরা বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি, তাদের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় বিএনপি এবং গণ অধিকার পরিষদ একসাথে কাজ করেছে। গণ অধিকার পরিষদ বিএনপির মতন এত বড় দল না, কিন্তু এদেশে গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট কিন্তু আমরা তৈরি করেছি। আমরা সবসময় আপোষহীন ছিলাম, লড়াই সংগ্রাম করেছি, যে কারণে এদেশের তরুণদের মাঝে, এদেশের সাধারণ মানুষের মাঝে আমাদের একটি জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা রয়েছে। এবং আপনি লক্ষ্য করে থাকবেন, যখন বড় বড় রাজনৈতিক দলগুলো রাজপথে নামতে পারে নাই, তখন কিন্তু আমরা রাজপথে নেমেছি, প্রতিবাদ করেছি। অর্থাৎ এদেশে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে গিয়েছি এবং মানুষকে আমরা সাহস শক্তি জুগিয়েছি। শুধুমাত্র সাধারণ জনগণকে না, রাজনৈতিক দলগুলোকেও আমরা শক্তি এবং সাহস জুগিয়েছি।